আজ আমরা দেখব একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বলতে আসলে কী বোঝায়। তুমি যে কোনো ভেক্টর এর ডিরেকশন বরাবর, অর্থাৎ এটা যদি পি ভেক্টর হয় তার ডিরেকশন বরাবর তুমি যদি একক মানের একটি ভেক্টর নাও, অর্থাৎ এই পি ভেক্টরটির মান যদি হয় ধরো 5, অ্যান্ড ধরো এটা একটা বলের ভেক্টর রাশি, সো 5 নিউটন হয়, তাহলে এটাকে যদি 5টা ইউনিটে ভাগ করো তাহলে একটা ইউনিটের যে ভেক্টরটা অর্থাৎ মান তার 1 অ্যান্ড দিক হচ্ছে পি এর দিকে, সেটাকে আমরা বলবো পি এর ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। সেটাকে আমরা একটা পি ক্যাপ দিয়ে, স্মল পি অ্যান্ড উপরে একটা ক্যাপ দিয়ে, অথবা স্মল পি অ্যান্ড নিচে একটা ড্যাশ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তো আমি এটাই পছন্দ করি, পি ক্যাপ। ঠিক আছে, এটাকে আমরা বলবো কোনো একটা ভেক্টরের ডিরেকশনে তার একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের অ্যাকচুয়ালি যে কাজটা সেটা হলো যে কোনো ভেক্টরকে আমরা যে স্থানাঙ্ক ব্যবস্থা ইউজ করি, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, যে স্থানাঙ্ক ব্যবস্থাগুলো ইউজ করি, যে কোনো ভেক্টরকে সেই স্থানাঙ্ক ব্যবস্থার উপাংশ আকারে প্রকাশ করতে গেলে তাহলে আমার একক ভেক্টরের প্রয়োজন হয়। এটার অর্থ কী? এটার অর্থ হলো, ধরো আমি যদি এই ভেক্টরটাকে স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করি, তাহলে এই পি ভেক্টরটাকে আমি যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর তার যে উপাংশগুলো, অর্থাৎ এই যে এটা ও এ অ্যান্ড ধরো এ বি, এই উপাংশ আকারে যখন প্রকাশ করব তখন আমাকে ইউনিট ভেক্টরের সাহায্য নিতে হবে। এখন কিভাবে সে সাহায্যটা নিতে হবে তার আগে আমি বলে দিই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই তিনটা অক্ষের ইউনিট ভেক্টরটা কী। অর্থাৎ আমি তো ইউনিট ভেক্টর বলতে কী বুঝিয়েছি, যে কোনো ভেক্টরের দিক বরাবর যে একক ভেক্টরটা তুমি নিবা, অর্থাৎ একক মানের যে ভেক্টরটা নিবা সেটাই হচ্ছে ওই ভেক্টরটির একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। তাহলে এক্স অক্ষ নিজেও তো একটা ভেক্টর, তাই না? কারণ এই অক্ষ বরাবরও তো একটা ভেক্টর আমি পয়েন্ট করতে পারি। তো এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরের দিকে যদি আমি একক মানের একটা ভেক্টর নিই, সেই ভেক্টরটাকে আমি বলবো এক্স অক্ষের ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। সেমভাবে ওয়াই ভেক্টরের দিকে, ওয়াই এক্সিসের দিকে, ওয়াই অক্ষের বরাবর আমি যদি একক মানের একটা ভেক্টর নিই তাহলে আমি সেটাকে বলবো ওয়াই অক্ষের ইউনিট ভেক্টর। জেড এক্সিসের ক্ষেত্রেও আমি যদি জেড অক্ষ বরাবর একটা ইউনিট ভেক্টর নিই, একটা একক মানের ভেক্টর নিই, সেটাকে আমি বলবো জেড অক্ষের ইউনিট ভেক্টর। তো এক্স অক্ষের দিকে আমি যদি একক মানে, ধরো আমার এই ভ্যালুটা হচ্ছে 1, অর্থাৎ এক্স অক্ষের দিকে এটা ধরো প্রথম ইউনিট। সো এই ইউনিট মানের বা একক মানের যে ভেক্টরটি, সেই ভেক্টরটিকে আমি বলবো এক্স অক্ষের ইউনিট ভেক্টর, অথবা আমি এটাকে ডিনোট করব আই ক্যাপ দিয়ে, স্মল আই অ্যান্ড উপর একটা ক্যাপ। এই স্মল আই ক্যাপকে বলা হয় এক্স অক্ষের বা এক্স এক্সিসের ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। আর আমি যদি ওয়াই অক্ষ বরাবর একক মানের, অর্থাৎ এই দিকে যে ভেক্টরটা নিব, এই ভেক্টরটা হবে, অর্থাৎ আই ভেক্টরের, আই ইউনিট ভেক্টরের পারপেন্ডিকুলার বা লম্ব বরাবর যে ভেক্টরটা, সেটাকে আমরা বলবো জে ভেক্টর। অর্থাৎ এক্স এক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটা হচ্ছে আই, ওয়াই এক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটা হচ্ছে জে। আর এই দুটোর পারপেন্ডিকুলার যে অক্ষ আরেকটা আছে, 3 ডাইমেনশনালি আমি দেখাতে পারছি না বোর্ডে, ধরো এই বরাবর যে, ধরো আমার যদি এটা জেড এক্সিস হয়, তাহলে জেড এক্সিস বরাবর যে একক মানের যে ভেক্টরটা, তাহলে সেই ভেক্টরটাকে আমি বলবো কে ভেক্টর, কে ক্যাপ। অর্থাৎ জেড এক্সিস বরাবর যে একক ভেক্টরটা সেটাকে আমরা প্রকাশ করি কে ক্যাপ দ্বারা। ঠিক আছে, তাহলে এই আই জে কে, এই ইউনিট ভেক্টরগুলো যদি জানা থাকে তাহলে আমি যে কোনো ভেক্টরকে এই তিনটি স্থানাঙ্ক ব্যবস্থায় উপাংশে যখন প্রকাশ করব তখন আমরা ওই উপাংশগুলোকে এই ইউনিট ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারবো। সেটা কিভাবে আমি আবার একটু দেখাচ্ছি। ধরো আমি যখন আই জে কে এই তিনটাকে প্রকাশ করে ফেলেছি, তাহলে এখন আমার এই অরিজিনাল যে ভেক্টরটা ছিল তার যে এক্স অক্ষের দিকে উপাংশ, অর্থাৎ এই ভেক্টরটা, তাহলে এই ভেক্টরটার মানটা কত হবে? আমি যদি জানি 1 2, ধরো 1 2 3, এখানে ধরো ভ্যালুটা হচ্ছে 3, তাহলে আমি যেহেতু জানি যে এই প্রতি একক মানের ভেক্টর এক্স অক্ষ বরাবর আই, তাহলে 3 মান যখন 3 মান পর্যন্ত যখন কোনো ভেক্টর রিচ করবে তখন আমি সেটাকে সিম্পলি বলবো 3i। কারণ আমি যদি শুধু 3 বসাই তাহলে সেটা কিন্তু আমাকে কোনো ভেক্টর দিচ্ছে না, কারণ আমাকে তখন আবার এক্সট্রা বলে দিতে হবে যে এক্স অক্ষ বরাবর 3 একক, তখন আমি অনলি তার ডিরেকশনটা পাবো। কিন্তু আমাকে যদি এক্স অক্ষ বরাবর প্রকাশ না করে শুধুমাত্র 3i বলে দেয় কেউ, তাহলে আমি সাথে সাথে বুঝে যাবো যে সেটা এক্স অক্ষ বরাবর 3 একক গিয়েছে, অর্থাৎ সেই ভেক্টরটার মান 3 এবং ডিরেকশন হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে ইউনিট ভেক্টরের মাধ্যমে কিন্তু আমি এক্স অক্ষ বরাবর তার অ্যাকচুয়াল যে উপাংশটা সেটার মানটা আমি প্রকাশ করে ফেলতে পারছি, সেটার মান এবং দিক দুটোই প্রকাশ করে ফেলতে পারছি। তো 3 পার্টটা হচ্ছে আমাকে মান বোঝাচ্ছে, আর এই আই দিয়ে আমি দিক বুঝলাম, অর্থাৎ এটা এক্স অক্ষ বরাবর।
সেমভাবে তার ওয়াইয়ের দিকে যে উপাংশ এটি অথবা এটি, কারণ আমরা জানি এটা সেম জিনিস। তো এখানে যদি এটা মান 4 হয়ে থাকে তাহলে আমি তখন সেটাকে বলবো 4j, তাই না? অর্থাৎ তার এক্স অক্ষের দিকে উপাংশ হচ্ছে 3i এবং ওয়াই অক্ষের দিকে উপাংশ 4j। তো আমি যদি আই আর জেটাকে ইউজ না করতাম তাহলে কিন্তু শুধু 3 আর 4 দিয়ে আমি বুঝতে পারতাম না যে কোন দিকে কত একক গিয়েছে। বাট আই আর জে থাকাতে আমি এখন ক্লিয়ারলি বুঝতে পারছি যে এক্স অক্ষের দিকে 3 একক গিয়েছে এবং ওয়াই অক্ষের দিকে সে 4 একক গিয়েছে। তো আমি মাঝখানে যদি একটা যোগ চিহ্ন বসিয়ে দিই তাহলে কিন্তু এই 3i + 4j আসলে এই ভেক্টরটাকে প্রকাশ করছে। কারণ আমরা যখন উপাংশে বিভক্ত করতাম তখন আমরা বলতাম না যে ওবি ভেক্টর, এই ওবি ভেক্টরটাকে আমরা বলতে পারতাম না যে তার উলম্ব উপাংশ হচ্ছে ওএ প্লাস এবি। তো এখন ওএ প্লাস এবির জায়গায় আমি ও এর জায়গায় লিখতে পারি 3i এবং এবির জায়গায় লিখতে পারি 4j। তাহলে একটা ভেক্টরকে কিন্তু আমি ইউনিট ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারি যদি আমার জানা থাকে যে আসলে এক্স অক্ষ ওয়াই অক্ষ বা জেড অক্ষ বরাবর সে কত একক গিয়েছে বা তার অভিক্ষেপটা কত একক, ঠিক আছে? তার উপাংশ এই জন্য প্রকাশ করতে গেলে আমাদের ইউনিট ভেক্টর আইজেকে খুবই প্রয়োজনীয়। আমরা একটু আগে দেখেছিলাম যে কীভাবে ইউনিট ভেক্টরের সাহায্যে আমরা একটা ভেক্টরকে উপাংশে বিভাজিত করতে পারি এবং যে কোনো ভেক্টরকে আসলে ইউনিট ভেক্টরের সাহায্যে এভাবে প্রকাশ করা সম্ভব হবে। তো তাহলে আমরা যদি দুটো ভেক্টরকে যোগ করি, ধরলাম একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, তাহলে জ্যামিতিকভাবে আমি যোগ করে বলতাম যে তার যে লব্ধি হবে সেটা হবে আর, তাই না? কিন্তু আমি যদি এই পি আর কিউকে ইউনিট ভেক্টর সাহায্যে আগে প্রকাশ করি, ধরলাম আমি বলে দিলাম যে পি ভেক্টরটি হচ্ছে 2i + 4j। তো পি ভেক্টরটি 2i + 4j এর অর্থ কি? এই পি ভেক্টরটা যদি আমি স্থানাঙ্কে প্রকাশ করি তাহলে সে এক্স অক্ষের দিকে 2i মানে 2 ইউনিট যায় এবং ওয়াই অক্ষের দিকে জেড ইউনিট 4 ইউনিট যায়। অর্থাৎ ধরো পি ভেক্টরটা যদি এমন হতো যে এরকম, তাহলে ধরো এটা হচ্ছে 2i, আচ্ছা আমি এটা 2 এভাবে দিই, তাহলে এটা হবে 2i আর এই পার্টটা হবে অর্থাৎ তার উলম্ব উপাংশটা হবে 4j। তাহলে 2i + 4j হবে আমার পি ভেক্টরটা, তাই না? তো আমরা স্থানাঙ্ক ব্যবস্থাটা তো এখনও এখানে প্রকাশ করছি না, কিন্তু আমরা যে কোনো ভেক্টরকেই কিন্তু তার স্থানাঙ্ক ব্যবস্থায় যে উপাংশ লম্ব ও দুটো উলম্ব উপাংশ তার ইউনিট ভেক্টর তাকে ইউনিট ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো তাহলে পি ভেক্টরটাকে যদি আমি বলি 2i + 4j এবং কিউ ভেক্টরটাকে যদি আমি সিমিলারলি বলি 3i - 2j, এখানে মাইনাস কেন আসছে? কারণ আমরা হতে পারে যে আমার ভেক্টরটা হয়তো বা এ বরাবর ছিল, তাহলে তার অনুভূমিক উপাংশটা তো পজিটিভ এক্স এক্সিসের দিকে, কিন্তু যে উলম্ব উপাংশটা সেটা কিন্তু নেগেটিভ এক্স এক্সিসের দিকে, ওয়াই এক্সিসের দিকে। তো 3i - 2j। তাহলে এখন যে আমি তার লব্ধিটা সেটার মানটা যদি আমি বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করব? আমার লব্ধির মানটা হবে লব্ধির মান না, মানে লব্ধিটা আমার হবে, অর্থাৎ আমি ভেক্টর আকারে প্রকাশ করবো এখন তাকে, কারণ যেহেতু ইউনিট ভেক্টর আকারে দেওয়া আছে আমি যোগ করার পরে তাকে একটা ইউনিট ভেক্টরের মাধ্যমে প্রকাশিত করব। তো এখন আমার যে পি প্লাস কিউটা হবে সেটা হবে এরকম 2i + 4j, অর্থাৎ এটা হচ্ছে পি প্লাস কিউ হচ্ছে কত? 3i - 2j, তাই না? তা এখন আমরা আসলে এটাকে কিভাবে যোগ করব? আমার যদি দুটো ভেক্টরকে ইউনিট ভেক্টরে প্রকাশ করে দেওয়া থাকে এবং তার লব্ধি বের করতে হয়, অর্থাৎ সেই লব্ধিটাকেও তো আমার ইউনিট ভেক্টরে এখন প্রকাশ করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা যোগটা করব কীভাবে? সেটা খুবই সহজ। আমরা তার এক্স অক্ষে যে উপাংশ সে এক্সের সাথে এক্স যোগ করব, তখন সেটা আমার হয়ে যাবে কত? 5i এবং ওয়াইয়ের সাথে ওয়াইটা যোগ করব। তো এখানে যেহেতু ওয়াইটা হচ্ছে 4j আর এই সেকেন্ড ওয়াইটা হচ্ছে -2j, তাহলে 4 - 2j, তাই না? অর্থাৎ আমরা এটা বলবো 5i + 2j, তাই না? তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমার যে লব্ধি সেই লব্ধিটা এটাকে যদি আমি স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করি, অর্থাৎ আর ভেক্টরটা যদি আমার স্থানাঙ্কে প্রকাশ করতাম তাহলে আর ভেক্টরটা আসতো এরকম যে তার এক্স এক্সিস হতো 5i এবং ওয়াই এক্সিস হতো 2j, ঠিক আছে? আচ্ছা, তো এটা কিন্তু আমরা একটু খুব সহজেই বুঝতে পারি। দেখো যে পি ভেক্টরটা যখন ওয়াই এক্সিসের দিকে 4 ইউনিট গিয়েছিল এবং কিউ ভেক্টরটা যখন এক্স এক্সিসের ওয়াই এক্সিসের দিকে ঋণাত্মক দিকে 2 ইউনিট গিয়েছিল, তাহলে এই দুটার যোগফল হ্যাঁ নিশ্চয়ই মাঝখানে এখানে কোথাও হবে, তাই না? এটা আর এটার যে যোগফল সেটা কিন্তু মাঝখানে এখানে কোথাও হবে। তো মাঝখানে কোথাও হলে সেটার
হাইটটা এ বরাবর 2 ইউনিটই হবে, কারণ ও গিয়েছে 4 ইউনিট অ্যান্ড ও গিয়েছে এদিকে 2 ইউনিট, তাহলে দুটোকে ক্যান্সেল আউট করলে নিশ্চয়ই পজিটিভ দিকে 2 ইউনিটই থাকবে, তাই না? তো এটা কিন্তু কোনো ডিফিকাল্ট কিছু না, এটা খুবই সিম্পল অ্যালজেব্রা, খুবই সিম্পল বীজগণিত। তো লটা হচ্ছে কি যে আমরা আয়ের সাথে আয় যোগ করবো এবং জে এর সাথে জে যোগ করবো। যদি আমার ত্রিমাত্রিক আকারে দেওয়া থাকে, থার্ড ডাইমেনশনও থাকে, অর্থাৎ কে ভেক্টরও থাকে, তাহলে কে এর সাথে কেটা যোগ অথবা বিয়োগ যেটা করা লাগে সেটা করবো, ঠিক আছে? এখন আমরা দেখব যে আমরা আর ভেক্টরটা তো বের করলাম, কিন্তু এই আর ভেক্টরের মানটা কিভাবে বের করা যায়। অর্থাৎ আমাকে যখন এর আগে পি আর কিউ এর সরাসরি মান দেওয়া থাকতো, অর্থাৎ ধরো 10 বা 20 দেওয়া থাকতো, আমি সরাসরি এই ফর্মুলার মাধ্যমে লব্ধির মান বের করতে শিখেছি, তাই না? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। অর্থাৎ আমাকে যদি দুটো ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, তখন আমি সরাসরি লব্ধির মান বের করতে পারি। কিন্তু আমাকে যদি দুটো ভেক্টরের মান দেওয়া না থাকে, কিন্তু যদি দুটো ভেক্টরের ইউনিট ভেক্টর আকারে প্রকাশ দেওয়া থাকে, অর্থাৎ এই দুটো কিন্তু তাদের ভেক্টর প্রকাশে, এটা কিন্তু তাদের স্কেলার প্রকাশ না, অর্থাৎ এখানে কিন্তু আমি তাদের মানটা পাচ্ছি না এই 2i + 4j এর মাধ্যমে, এটা কিন্তু ভেক্টরই বোঝাচ্ছে। তখন আমি কিভাবে লব্ধির মানটা বের করব? তার আগে আমি দেখিয়ে দিই যে কোনো ভেক্টরকেই যদি আমি ইউনিট ভেক্টর প্রকাশ করি, তখন তার মানটা কিভাবে বের করা সম্ভব হয়। অর্থাৎ আমার যদি একটা ভেক্টর হয়, আমি এখানে দেখিয়ে দিই, ধরলাম আমার এই পি ভেক্টরটা সেটা হচ্ছে 2i + 4j, তাই না? তো স্থানাঙ্ক ব্যবস্থায় পি ভেক্টরটা কেমন হতো? এক্স অক্ষের দিকে 2 আর ওয়াই অক্ষের দিকে 4 ইউনিট, তাই না? তো ধরলাম এটা হচ্ছে 2i আর এটা হচ্ছে 4j। তো এই দুটো যোগ করে কিন্তু আমি পি ভেক্টরটা পেয়েছি, তাই না? বা পি ভেক্টরটাকে উপাংশে যদি ভাগ করি, আমি তাহলে 2i আর 4j পেয়েছি, তাই না? এখন আমি যেটা বের করতে চাই সেটা হচ্ছে পি এর মান। তাহলে এখন দেখো, তুমি কিন্তু সিম্পল পিথাগোরাস ইউজ করে, অথবা তুমি যদি আমার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা এটাও যদি প্রকাশ করতে চাও, যে কোনোভাবে কিন্তু তোমার পি এর মান এটাই আসবে। দেখো, আমরা এই ফর্মুলাটা যদি ইউজ করি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই না? তো পি স্কোয়ার আর কিউ স্কোয়ার, এখানে পি কিউ কিন্তু মান আকারে, আমি কিন্তু 2i ইউজ করবো না, আমি জাস্ট 2 ইউজ করবো, কারণ আইটা তো আমার দিক বোঝায়, তাই না? আই এর মান 1 এবং আইটা বেসিক্যালি আমরা এখানে রেখেছি দিক বোঝাতে, যে এক্স এক্সিসের কোন দিকে। কারণ আই এর মান যদিও 1, কিন্তু আমার কিন্তু আই এর মান 1 হওয়ার কারণে কিন্তু আমার সাথে যে মানটা থাকবে সেটার সাথে কিন্তু ও কোনো মান চেঞ্জ করবে না, কারণ আই এর মান যেহেতু 1, তার মানে 2i ভেক্টরটার মান 2ই থাকছে। সেমভাবে জে এর মানও 1, কে এর মানও 1। তো একক ভেক্টর যখন কোনো কিছুর সাথে থাকে, সেটা বেসিক্যালি দিকটা বোঝায়, সেটার মানটা কিন্তু মানে তার সাথে যে মানটা থাকে সেটাতে কিন্তু সে কোনো ইনফ্লুয়েন্স বা প্রভাব খাটায় না। তো 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 2pq কজ আলফা। সো এটা কিন্তু কজ 90, তাই না? তো কজ 90 ভ্যালু 0, তার মানে আমার এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। সো এই পার্টটা 0, অর্থাৎ আমি যদি এই জন্য বললাম যে আমি যদি পিথাগোরাস ইউজ করতাম, তাহলে সরাসরি আমি কিন্তু এটাই পেতাম, যে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার অতিভুজ ইকুয়াল টু রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে কিন্তু আমি পেয়ে যাচ্ছি এটা 4 + 16, অর্থাৎ এটা রুট ওভার 20। তার মানে আমার পি ভেক্টরটার মান হচ্ছে 20, রুট ওভার 20। তাহলে দেখো আমি এখানে কীভাবে পেলাম? এখানে আমি সিম্পলি যে আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষের যে দুটো উপাংশ দেওয়া ছিল, আমি সিম্পলি তাদের মান দুটো নিয়ে আমি কিন্তু স্কোয়ার করে অ্যান্ড যোগ করে আমি আমি ওই ভেক্টরটার মান পেয়ে গেছি। তাহলে যে কোনো ভেক্টরের যদি মান পেতে হয়, তাহলে আমি তার এক্সের যে এক্স ইউনিট ভেক্টরের এক্স এক্সিসের দিকে তার যতটুকু একক এবং ওয়াই এক্সিসের দিকে তার যতটুকু একক, সেটাকে স্কোয়ার করে যোগ করে রুট নিলেই আমরা কিন্তু লব্ধির মান সেই ভেক্টরের মানটা পেয়ে যাচ্ছি। কারণ আলটিমেটলি এটা কিন্তু যে আমরা আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, সেই লব্ধির মান যে শিখেছি সেখান থেকে কিন্তু আমরা বের করেছি, তাই না? কারণ আলটিমেটলি জিনিসটা সেম বোঝাচ্ছে। আর খেয়াল করে দেখো, এখানে কিন্তু যদি আমার থাকতো একটা এক্সট্রা, ধরো 3k থাকতো, তাহলে কিন্তু এখানে জাস্ট 3 স্কোয়ার অ্যাড হয়ে যেত, কারণ আলটিমেটলি ওখানেও পিথাগোরাস অ্যাপ্লাই করা সম্ভব হবে, ঠিক আছে? সো আমরা এটাকে ইন জেনারেল এভাবে বলতে পারি যে কোনো ভেক্টর এ যদি এভাবে প্রকাশিত থাকে, যে axi প্লাস ayj প্লাস azk, হ্যাঁ, ax দিয়ে বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর মান, আর আই দিয়ে বোঝানো হচ্ছে যে ওটার ডিরেকশনটা এক্স এক্সিসের দিকে, aj হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মান, az হচ্ছে জেড অক্ষ বরাবর মান, ঠিক আছে? ay হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মান। আচ্ছা, তাহলে আমরা যদি এটার মানটা বের করতে চাই, তাহলে আমি যদি বলি যে এ এর পরম মান, অর্থাৎ এ ভেক্টরের মান কী হবে,
তাহলে সেটা হবে সিম্পলি ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস az স্কোয়ার। ঠিক আছে, তো আমরা কিন্তু এখান থেকে যে লব্ধির মানটা শিখেছি সেটা আর এটার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই, শুধু পার্থক্যটা হচ্ছে এটাই যে এখানে আলফার ভ্যালু যে কোনোটা হতে পারে, বাট এটা ক্ষেত্রে আমরা অলওয়েজ জানি যে তার যেহেতু যে আই জে কে যে উপাংশগুলো সেগুলো সর্বদা পরস্পর লম্ব, তার মানে এগুলো সব লম্ব উপাংশ, তাই আলফাটা অলওয়েজ কী থাকবে 90 ডিগ্রি থাকবে, তার কারণে সেটা সে কজ আলফাটার 2pq কজ আলফা পার্টটা লিখতে হয় না, যেহেতু ওটা 0 হয়ে যায়। তো যে কোনো ভেক্টর যদি ইউনিট ভেক্টরের আকারে প্রকাশ থাকে, আমি কিন্তু লব্ধির কথা বলছি না শুধুমাত্র, যে কোনো ভেক্টর যদি তার ইউনিট ভেক্টরের আকারে প্রকাশিত থাকে তাহলে আমরা তার মানটা অলওয়েজ এই ফর্মুলার মাধ্যমে বের করে ফেলতে পারবো। তাহলে এখন যদি আমার এই লব্ধির মানটা বের করতে হয় তাহলে আমাকে প্রথমে এই লব্ধিটাকে ইউনিট ভেক্টরের আকারে প্রকাশ করতে হবে। তাহলে লব্ধিটাকে আমি আগে কিভাবে বের করব, সিম্পলি পি ভেক্টর আর কিউ ভেক্টরকে যোগ করি। তো যোগ করলে আমরা এর আগে দেখেছি যে দুটো ভেক্টর যদি ইউনিট ভেক্টরের আকারে প্রকাশিত থাকে তাহলে তাদের যোগফলটা সিম্পলি কী হবে 2 + 3i, অর্থাৎ তাদের এক্স এক্সিসের যে দুটো মান সেটাকে যোগ করব প্লাস 4 - 2j, অর্থাৎ 5i প্লাস 2j। তাহলে এখন আর ভেক্টরটি হচ্ছে 5i প্লাস 2j, তাহলে আর ভেক্টরের মানটি হবে কি, খুবই সিম্পল, √5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ √25 প্লাস 4 29। তো খেয়াল করে দেখো, আমরা যখন ইউনিট ভেক্টরের সাহায্যে কোনো ভেক্টরের মান বের করছি আমরা শুধুমাত্র কিন্তু তার এক্স ওয়াই অ্যান্ড জেড ডিরেকশনের যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলোই অনলি ইউজ করছি, কোনো আই জে কে ভেক্টর কিন্তু আনছি না। যেহেতু আই জে কে ভেক্টর আনছি না এই কারণে আমরা কিন্তু তার স্কেলার মানটা অর্থাৎ শুধুমাত্র মানটা বের করতে সক্ষম হচ্ছে। আমরা কিন্তু এখানে আই জে কে যদি আনতাম তাহলে কিন্তু সেটা আর মান থাকতো না, সেটা ভেক্টর হয়ে যেত, কারণ আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা শুধুমাত্র যোগ করছি, যোগ করলে কিন্তু ওটা ভেক্টরে থাকছে, অর্থাৎ এই ভেক্টরটাকে বোঝাচ্ছে যে 5i মাইনাস প্লাস 2j। আর যখন আমি ওর মানটা বের করছি তখন আমরা এই ফর্মুলা ইউজ করছি যে √5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এখন আমরা জানবো কোনো ভেক্টর বরাবর তার একক ভেক্টর কীভাবে বের করতে হয়। অর্থাৎ আমি একটা ভেক্টর দেখালাম 2i প্লাস 4j, তো এই ভেক্টরটা যখন আমি স্থানাঙ্কে প্রকাশ করবো, ধরলাম এই পিটা হচ্ছে 2i প্লাস 4j, তাহলে তার একক ভেক্টরটা কোনটা হবে, ঠিক পি বরাবরই একক মানের যে ভেক্টরটা, তাই না? তো পি এর একক ভেক্টর পি ক্যাপ হবে ঠিক পি এর দিকে যে একক মানের যে ভেক্টরটা, সো দিক হবে পি বরাবর এবং মান হবে 1। ঠিক আছে, কারণ পি এর মান কিন্তু 1 না, কারণ আমরা পি এর মান এখান থেকে বের করতে পারি √2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সো তার মানে সেটা একটা ভ্যালু দিবে 1 এর থেকে ডিফারেন্ট কিছু একটা। বাট পি ভেক্টর যেটা পি ক্যাপ যেটা অর্থাৎ একক ভেক্টর যেটা, সেটা কিন্তু আমরা জানি মান 1, বাট সেটাকে আমরা ভেক্টর আকারে যদি প্রকাশ করতে হয়, কারণ এই ভেক্টরটারও তো একটা ইউনিট ভেক্টর আকার প্রকাশ সম্ভব হবে, তাই না? কারণ ওরও তো একটা এদিকে উপাংশ আর এদিকে একটা উপাংশ থাকবে। তাহলে সেটা কীভাবে আমরা প্রকাশ করব, সেটার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে যে আমরা যদি এখানে পি ক্যাপ বের করতে চাই, প্রথমত আমি এখানে লিখব যে পি ভেক্টরটি আর ডিভাইডেড বাই পি ভেক্টরটির মান, অর্থাৎ পি ভেক্টরটি হচ্ছে 2i প্লাস 4j আর পি ভেক্টরটির মান হচ্ছে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, অর্থাৎ এটা হবে 2i প্লাস 4j ডিভাইডেড বাই √20। তো এটাকে আমি এভাবে লিখব ভেঙে 2/√20i, এটাকে হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনে যদি আমি ডিভাইড করি অর্থাৎ আংশিক ভগ্নাংশ প্রকাশ করি তাহলে 4/√20j। কেন এভাবে প্রকাশ করলাম, কারণ যেহেতু ইউনিট ভেক্টর নিজেও একটা ভেক্টর, যদিও ওর মান 1 বাট ও নিজেও তো একটা ভেক্টর, তাই না? ও এই বরাবর একটা ভেক্টর, তো এই ভেক্টরটিকে আমি যদি ইউনিট ভেক্টর আকারে প্রকাশ করি তাহলে আমি পাচ্ছি যে আই এর দিকে বা এক্স অ্যাক্সিসের দিকে ওর উপাংশ হচ্ছে 2/√20 এবং জেড অ্যাক্সিসের দিকে অর্থাৎ এই বরাবর তার উপাংশ হচ্ছে 4/√20। ঠিক আছে, তো আমরা যেহেতু জানি যে পি ভেক্টরটি একক ভেক্টর এবং তার মান হচ্ছে 1, তাহলে আমরা কিন্তু এখানে চেক করতে পারি যে আসলে কি মান 1 নাকি। দেখো এই ভেক্টরটি যে কোনো ভেক্টরকে কিন্তু আমরা তার মান বের করি এভাবে, তাই না? √2/√20 স্কোয়ার প্লাস 4/√20 স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো যে তার মানটি আসবে হচ্ছে 4/20 প্লাস 16/20 অর্থাৎ 20/20 অর্থাৎ 1। তাহলে দেখো আমি কিন্তু যে কোনো ভেক্টরকে যখন ইউনিট ভেক্টর আকার প্রকাশ থাকে সেই ভেক্টরের মান যে প্রসেসে বের করে সেই মানটা বের করে দেখলাম যে আসলে ইউনিট ভেক্টরের মান 1ই থাকছে। তো তার মানে আমরা যে এখানে আই এর পাশে যে ভ্যালুগুলো দেখছি সেগুলো কিন্তু আসলে ভগ্নাংশ বা একের থেকে ছোট ফ্র্যাকশন। সো ওর যদি মান হয়ে থাকে, ওর অরিজিনাল মান যদি হয় 1, তাহলে ও তো অবশ্যই ওর উপাংশে যে দুটো বিভক্ত হবে সেটা তো অবশ্যই 1 থেকে ছোট হবে, তাই না? আর এছাড়াও আমরা কিন্তু
এই পি ভেক্টরটি, একক ভেক্টরটির এক্স উপাংশ 2/√20 আর ওয়াই উপাংশ যে 4/√20, সেটা আমরা কিন্তু জ্যামিতিকভাবে বের করতে পারি। সেটা কীভাবে, সেটা আমি একটু এখানে ছোটো করে দেখাচ্ছি। আমার যদি এটা অরিজিনাল পি ভেক্টরটি হয়ে থাকে, তো পি ভেক্টরটির এক্স উপাংশ হচ্ছে 2i এবং তার ওয়াই উপাংশ হচ্ছে 4j, আর পি ভেক্টরটির একক ভেক্টরটি হচ্ছে এই পি ক্যাপ ভেক্টরটি। আচ্ছা, আমি এখন তার এক্স উপাংশ অ্যান্ড ওয়াই উপাংশ কত সেটা বের করব। তা আমরা যদি দেখি যে এই ত্রিভুজটি এবং এই বড় ত্রিভুজটি এরা কিন্তু সদৃশ ত্রিভুজ, অর্থাৎ তারা কিন্তু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। কেন? কারণ তাদের এই অ্যাঙ্গেল সেম, মানে এই অ্যাঙ্গেলটা কমন অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, কারণ তারা অনুরূপ কোণ, অ্যান্ড অ্যাঙ্গেলটাও কমন। সো আলটিমেটলি তাদের সবগুলো রেশিওস কিন্তু ইকুয়াল হবে। তো আমরা তাহলে কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিন্তু বলতে পারি যে এই সাইড ডিভাইডেড বাই এই সাইড, অর্থাৎ ও এ বি। তো ও এ ডিভাইডেড বাই এটা যদি হয় ও সি উইল বি ইকুয়াল টু ও বি বাই ওডি, তাই না? এই দুটো ত্রিভুজের এই বাহু ডিভাইডেড বাই এই বাহু, এই বাহু ডিভাইডেড বাই এই বাহু, অর্থাৎ অনুরূপ বাহুগুলোর রেশিও বা অনুপাত কিন্তু সমান হবে। তাহলে এই সমান অনুপাত আমি যদি ইউজ করি, তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি ও এর ভ্যালু 2, ও সির ভ্যালু আমরা জানি না, আমরা সেটা বের করতে চাচ্ছি। অর্থাৎ পি এর যে একক ভেক্টরের যে উপাংশটা, এক্স উপাংশটা, সেটা আমরা বের করতে চাচ্ছি। আর ওবি যদি হয় পি ভেক্টরটি, অর্থাৎ পি এর মান যেটা আমরা বের করেছি √20 না, আর ওডি হচ্ছে আমাদের একক ভেক্টরের মান। তো একক ভেক্টরের মান তো আমরা জানি সেটা 1ই হবে অলওয়েজ। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ওসিটা চলে আসে কত, 2/√20। তাহলে দেখেছো এই যে ওসি ভেক্টরটা সেটা কিন্তু 2/√20 এসেছে, অর্থাৎ ওর আই উপাংশটা 2/√20। সেমভাবে আমি যদি এই বাহুটার ক্ষেত্রেও বের করি সেম অনুপাত ব্যবহার করে, তাহলে কিন্তু আমি পাবো যে ওয়াই উপাংশটা হবে 4/√20। তাহলে জ্যামিতিকভাবেও দেখতে পেয়েছি, এবং আমরা যে আমাদের একক ভেক্টরের যে ভেক্টর থেকে মান বের করার ফর্মুলা সেটাও ইউজ করে কিন্তু দেখেছি যে আসলে একক ভেক্টরের মান 2/√20 অ্যান্ড 4/√20 হবে। তার যে দুটো উপাংশের মান সেটা এটাই হবে। অ্যান্ড এই দুটো উপাংশ থেকে যদি আমি তার মান বের করি, তাহলে কিন্তু সেই মানটা 1 থাকছে, অর্থাৎ একক ভেক্টরের মান থাকছে এটা, কিন্তু যখন আমি তাকে ভেক্টর আকারে প্রকাশ করছি তখন এটা হচ্ছে ভেক্টর আকারে প্রকাশ, আর এটা হচ্ছে এই ভেক্টরটির মান। কারণ একক ভেক্টর নিজেও একটা ভেক্টর, তার মান অলওয়েজ 1ই হবে। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি এই লেসনটা থেকে কোনোভাবে উপকৃত হয়ে থাকো, প্লিজ ডু কনসিডার সাবস্ক্রাইবিং অ্যান্ড শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ।